রুফটপ গ্রিন গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি দেখাবো, এই সময় বা যে কোনো সময় বাগানের ফল সবজি মানুষে অনেকেই লাগায় এবং কারো কারো আম গাছ থাকে, কারো জামরুল গাছ থাকে। এই সব গাছে সাধারণত অনেক ফলেই পোকা হয় এবং আমে পোকা হয়ে যায়। এই পোকা হওয়ার কারণ কিন্তু একটি মাছি। এই মাছি তাড়াবার উপায় সম্বন্ধে আমি জানাবো। ফেরোমন ট্র্যাপ, অনেকেই নাম শুনেছেন। এটা অ্যামাজন থেকে কেনা, 5টি থাকে এবং এক একটা 80 থেকে 85 টাকা মতো দাম পড়ে। এইগুলো হচ্ছে ফেরোমন ট্র্যাপ। আমি বের করলাম, দেখুন এর ভেতর কী কী থাকে। এই যে একটি বাটি মতো, এটা লাগাতে হয় এবং এই যে এক একটা করে ট্র্যাপ, এই যে একটি ট্র্যাপ। কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আমি করছি না, কিন্তু এটি লাগিয়ে আমি ভালো ফল পেয়েছি, তাই এটি বলছি। এটা অ্যামাজনে পেয়ে যাবেন এবং অন্যান্য বিভিন্ন কোম্পানিরও পাওয়া যায়। এবং এর ভেতরে আছে একটি করে কার্টিজ, এই হচ্ছে কার্টিজ। আর এই যে একটি করে বাটি মতো, এটা এর উপরে লাগাতে হবে জল দিয়ে। কিভাবে আমি সেটি দেখাচ্ছি আপনাদের, এবার দেখতে থাকুন। এই ফেরোমন ট্র্যাপের কাজ হচ্ছে বিভিন্ন রকম মাছিকে আকর্ষণ করা এবং তারা এই পথে ঢুকবে। এই যে যে ছোট ছোট ফুটো আছে, এই পথে ঢুকবে, তারপরে আর তারা এখানে ট্র্যাপে পড়ে যাবে, বেরোতে পারবে না। এখানে জল দিতে হবে এবং সেই জলের মধ্যে সেই মাছিগুলো থাকবে। ড্রসোফিলা প্রজাতির এক প্রকার মাছি, এবং যেগুলো বিভিন্ন ফলকে একটু ফুটো করে দেয়, সেখানে ডিম পাড়ে এবং তার ভেতর থেকে যে লার্ভা বের হয় সেটি ধীরে ধীরে ফলের ভেতর ঢুকে যায় এবং সেটি ফলকে আমরা বলি পোকা হয়ে গেছে। তাহলে এবার দেখুন আমি কি করে লাগাই। এই আমি একটি কার্টিজ নিলাম। এই কার্টিজটা আমাকে কাটতে হবে, এইভাবে আমি কাটছি। এর ভেতরে কেকের মতো একটি পদার্থ থাকে, এই যে এর ভেতরে ফেরোমন লাগানো আছে। এটাকে আমি কি করব, এইরকম করে তার ওরা দিয়ে দিয়েছে, এই তার একটি আমি নেব এবং এই তার দিয়ে আমি ঠিক করে এটা বেঁধে দেব, যেমন দড়িতে বাঁধে এরকম করে। আমি এটি খুবই সহজ পেঁচানো এবং আমি এভাবে পেঁচিয়ে দেব। পেঁচিয়ে দেওয়ার পরে আমি এই তারটি এ পথে ঢুকিয়ে দেব, যে বেরিয়ে গেল। এবার এটা আমি গাছে ঝুলিয়ে দেব। এখানে আমি একটু এরকম করে রাখছি যাতে এটি নিচে ঢুকে না যায়, ঠিক আছে। এবারে এই যে বাটি দেখা যাচ্ছে, এর একটা আমি এখানে লাগিয়ে দেব। এটা লাগানোর সমস্যা কিছু নয়। এর আগে এটি জলে পূর্ণ করে নিলে ভালো হয়, অথবা পরে আমি এ পথেও জল দিতে পারবো। তো আমি আগে একটু জল দিয়ে নেব। মোটামুটি এরকম করে ভর্তি করে জল দিলে ভালো। এই জলটা ভালো করে ধরে নিতে হবে। তারপরে এই ট্র্যাপ যেটা, এটা একটু করে চাপ দিলে এইখানে যদি ঠিকমতো চেপে দিলে এটি আপনার থেকে বসে যাবে এবং খুলবে না। এই যে দেখুন এটি লেগে গেছে এবং এই যে লেগে আমি যতই টানবো এটি আর খুলবে না। এর নিচে এই যে আমি দেখাচ্ছি, এর নিচে জল আছে। এবার কিভাবে লাগাই সেটা দেখুন, চলি। এই যে আমার জামরুল গাছ, দেখুন জামরুল হয়েছে, এই যে জামরুল হয়েছে, কিন্তু জামরুল একটু বড় হলেই এই জামরুলে পোকা হয়ে যাচ্ছে এবং আমরা যথারীতিভাবে খেতে পাচ্ছি না। কাজেই এই জামরুলের পোকা মারার জন্য আমি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছি। এই জামরুল গাছের পাশে আছে একটি দড়ি, এই দড়িতে আমি ফেরোমন ট্র্যাপ বেঁধে দেব। ফেরোমন ট্র্যাপ আমি বেঁধে দিয়েছি এই জামরুল গাছের পাশে। এবারে একদিন পরে আমি এর রেজাল্ট দেখাবো। এই যে জামরুল গাছের পাশে এসেছি এবং ফেরোমন ট্র্যাপ, এই যে দেখুন ট্র্যাপটি আমি যেটা বেঁধে দিয়েছিলাম সেই ট্র্যাপ। এবার আমি খুলে দেখব যে এর ভেতরে কি ঘটনা ঘটেছে। এবং এই যে দেখা যাচ্ছে এখানে দেখুন
অসংখ্য পোকা, মাছি এর ভেতরে পড়ে, জলের ভেতরে পড়ে ভিজে আছে এবং মৃত অবস্থায় আছে। এবার আমি খুলে দেখাবো। আগে যে ফেরোমন ট্র্যাপটি লাগিয়েছিলাম, এবার আমি সেটি খুলে দেখাবো। এর বাইরে অলরেডি দেখা যাচ্ছে যে এখানে একটি মাছি রয়েছে। এই মাছিটি মৃত কিনা আমি জানি না, দেখতে হবে। আর বাকিগুলো আমি খুলবো। শুধু এইগুলো আপনারা একটু দেখুন, 24 ঘন্টার মধ্যে কি ধরনের কত মাছি জমা হয়েছে। 24 ঘন্টা মাত্র সময়। আমি যদি আরও ঠিক মতো দেখাই, এবার দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটি মাছি, এগুলো অসংখ্য ডিম পাড়ে যে কোনো ফলের উপরে, এবং এদের কেউ কেউ এখনো পর্যন্ত জীবিত আছে। এই যে নড়ার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন অসংখ্য মাছি। এগুলো ডিম পাড়ে এবং সেই ডিম থেকে লার্ভা বের হয়। সেই লার্ভাগুলো ফল ভেদ করে তারপরে ফলের ভেতর ঢুকে যায় এবং সেটিকে ফলকে নষ্ট করে দেয়, পচিয়ে দেয়, এবং আমরা বলি ফলে পোকা হয়েছে। কাজেই আপনারা যদি আম গাছ, জামরুল গাছ বা অন্য কোনো ফলন্ত গাছে, সবেদা গাছ, সেখানে যদি এরকম করে কোনো ফেরোমন ট্র্যাপ আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ওষুধ দেওয়ার খরচ থেকে বাঁচবে এবং এটি এক ধরনের কোনো রকম বিষাক্ত হবে না ফল, কিন্তু ফলে পোকাও হবে না। প্রত্যেক সিজনে এগুলো বেশি দিন থাকে না, 2 থেকে 3 মাস হয়তো এর কার্যকারিতা থাকে। যত দিন যায় কার্যকারিতা কমে আসে। তো এই ফেরোমন ট্র্যাপ যদি ব্যবহার করা যায়, তাহলে এর থেকে ভালো আর কিছু নয়। এবং এটি ফল বাঁচাতে, বাগান বাঁচাতে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করুন। নমস্কার।